আমরা গত ক্লাসে কতটুকু দেখছিলাম, এটা যদি একটু রান করি, এটা রান করতে হলে আমাদের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে একটু যাই, এটা একটু রান করি। এখানে তো কোনো কিছু নাই, মনে হয় এর আগে জিনিসগুলো দেখছি। তারপর একটু দেখি গত ক্লাসে কতটুকু পর্যন্ত গেলাম। আচ্ছা, আমরা ওভারফ্লো দেখছি, তারপর হচ্ছে স্ক্রল করা দেখছি। এখন আজকে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ নেই, ওই জিনিস ইমেজ তো নেওয়া আমরা শিখছি, কিন্তু একটা ডিবের ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা ইমেজ নিব বা হচ্ছে কিভাবে একটা কন্টেন্ট লিখবো, একটা সেকশন বানাবো, এই জিনিসগুলো দেখবো। তো এই জিনিসগুলো দেখার জন্য লিঙ্ক আপ যেগুলা করানো আছে ওগুলাই থাক স্টাইল শিটের সাথে। আমি জাস্ট বডির মধ্যে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলা কেটে দিলাম, আর এখান থেকেও যে জিনিসগুলো আছে ওগুলা মানে ফেলে দিই, এগুলা আর আমার কোনো দরকার নেই। ওকে, এটাও সেভ করলাম। তাহলে আমাদের যে ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যে সবকিছু ফাঁকা থাকবে। ওকে, এখন আমরা একটা সেকশন নিব। একটা সেকশন নেওয়ার জন্য জাস্ট এখানে সেকশন ট্যাগ লিখলেও লিখতে পারি, অথবা আমরা ডিপ নিব। তবে যেহেতু সেকশনটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, সেজন্য সেকশন ট্যাগটা নিলাম। সেকশন ট্যাগ নেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট আমরা একটা ডিপ নিই, আর ডিপ নেওয়ার পর একটা ক্লাস নিব। তো ডিপ আর ক্লাস যদি একসাথে নিতে হয়, শর্টকাট একটা ওয়ে হচ্ছে ডিপ ডট ক্লাসের যে নাম সেটা আমরা লিখবো। সেটা হচ্ছে আমরা এখানে মেইন ডিপ নামে একটা ক্লাস নিব। এন্টার দেওয়ার পর দেখেন আমার ডিপের মধ্যে জাস্ট একটা ক্লাস হয়ে গেল। তো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা তো আমাদের একটা ডিপ হইলো। ডিপ হওয়ার পর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানের মধ্যে কিছু কন্টেন্ট নিব। তো কন্টেন্টের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা হেডিং নিতে পারি, H1 নামে একটা হেডিং নিব। তো H1 নামে যদি একটা হেডিং নিই, তাহলে আমরা একটু গুগল করি, বা হচ্ছে যে গুগল করা লাগবে না, জাস্ট আমরা এখানে লোরেম থেকে একটা হেডিং নিব H1। এটা তো অনেক বড় হয়ে গেছে, ছোট করার জন্য ভিউ থেকে র্যাপে গেলাম। তো হেডিংটা তো বড় হয় না, হেডিং হয় এত বড়, তো এতটুকু নিলাম। নেওয়ার পর জাস্ট এটাকে সেভ করব। সেভ করার পর দেখি আসলে কোনো কিছু হয়েছে কিনা। দেখলাম এটা হয়েছে, তাহলে একটা হেডিং আমাদের চলে আসছে। তারপর হচ্ছে আমরা একটা সাব হেডিং নিব, একটা বাটন নিব, জাস্ট একটা সেকশন করব, এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটাকে স্টাইল করব। এর নিচে একটা প্যারাগ্রাফ নিলাম, পিটিক নিলাম, পিটাগার মধ্যে লোরেম নামে, এখানে হচ্ছে আরো কিছু নেই, আচ্ছা এতটুকু নিলাম। একটু রিলোড দিই, তাহলে কি হলো আমাদের এই যে এই দুটো জিনিস হইলো। তারপর আমরা হচ্ছে এর নিচে একটা বাটন নিব, আমাদের সবগুলো ডিবের মধ্যে থাকবে। একটা বাটন নিব অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, জাস্ট এখানে আমরা কোনো কিছু লিঙ্ক করাইলে করাইতে পারি, অথবা একটা হ্যাশট্যাগ দিয়ে দিব। লিঙ্ক করাবো না, জাস্ট এখানে বললাম গেট ইন টাচ। ওকে, এখন সেভ দিব। সেভ দিলে কি হয় একটু দেখি। সেভ দিলে কি হয়েছে, জাস্ট এখানে কোনো কিছু না, এই জিনিসগুলো আসছে। এখন এই জিনিসটাকে আমাদের হচ্ছে একটু স্টাইল করতে হবে। স্টাইল করার জন্য আমাদের যে ক্লাসটা আছে, আমরা জাস্ট এই ক্লাসে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের তো এই স্টাইল শিটের সাথে আমাদের এই যে হেড ট্যাগের মধ্যে লিঙ্ক আপ করানো আছে। স্টাইল শিটে গেলাম, যাওয়ার পর আমাদের যেহেতু এটা ক্লাস, এই জন্য ডট দিয়ে শুরু করতে হবে। ডট দিলাম, দেওয়ার পর এটা পেস্ট করে জাস্ট আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে নামালাম। নামানোর পর আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা, আমার প্রথম হচ্ছে আমি এখানে যে H1টা নিচ্ছি, সেটা হচ্ছে কিসের মধ্যে, ক্লাসের পরে, সেটা হচ্ছে H1 আছে। এটাকে আমি ডিরেক্ট, যেহেতু একটা H1, সেজন্য আমি H1 দিলেও আমার এখানে কাজ করবে, কিন্তু সবসময় তো আর একটা H1 থাকবে না, মাল্টিপল H1 থাকবে। সেজন্য আমি স্পেসিফাই করে দিলাম যে আমার মেইন ডিবের মধ্যে H1 নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগটার যে টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইনটা সেন্টার হবে। এখন সেভ দিয়ে যদি আমি এটাকে রিলোড করি, দেখি হয়েছে কিনা। দেখেন আমাদের এখানে হয়েছে। আমি কি বলছি, যে মেইন ডিবের মধ্যে একটা H1 আছে। আচ্ছা, আমি যদি জাস্ট H1 দিই কাজ করবে, জাস্ট H1 দিলে কাজ করবে, সেম সেম আছে। আমি যদি এটাকে লেফট, এটা দেখানো হয়েছে লেফট নর্মালি থাকে, তারপর আমি লেফট দেওয়ার পর এটা চলে আসছে।
এখন বলা মানে প্রশ্নটা এরকম হইতে পারে, তাহলে H1 না দিয়ে ওরকম কেন দিছি? আচ্ছা, ওরকম কেন দিছি এটা যদি আনসারটা এভাবেই দিই তাহলে হবে, আমি জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করি, শিফট অল্টার ডাউন অ্যারো দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখানে দুইটা হয়েছে। এখন আমার দরকার হচ্ছে ফার্স্ট যেটা আছে সেটাকেই হচ্ছে আমি কি করব, H1 ট্যাগ যেটা আছে, আচ্ছা এটা এটার মধ্যে দিব না, এটা হচ্ছে আমি আলাদা একটা ডিভ নিব, আলাদা একটা ডিভ নিয়ে এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডিভের মধ্যে আমি কি করলাম, এখানে হচ্ছে একটা H1 ট্যাগ নিলাম, তাহলে এটা একটা ডিভ, এটা হচ্ছে আরেকটা ডিভ, মানে দুটা ভাগে নিলাম। তাহলে দেখেন এগুলো হচ্ছে যে এটা নিচে চলে যাবে। এখন আমি যদি শুধু বলি যে এখানে H1 মানে হচ্ছে যে এই আমার যে ওয়েব পেজ আছে index.html এর মধ্যে যতগুলো H1 আছে সবগুলার অ্যালাইনমেন্ট যদি সেন্টার দিই, আমি চাইতেছি আমার প্রথমটার অ্যালাইনমেন্ট সেন্টার হবে, কিন্তু যখন আমি এইভাবে লিখবো H1 ট্যাগকে ধরে লিখবো, এখন কি হয় দেখেন, এখন আমার তো চাইতেছি উপরটাকে মাঝখানে নিয়ে আসতে, নিচেরটাকে না, কিন্তু আমি যদি রিলোড দিই দেখেন তোমরা চলে গেছে। এখন আবার আমি যদি এখন স্পেসিফাই করে দিই যে আমার এই মেইন ডিভের মধ্যে যে H1 আছে H1টা সেন্টারে যাবে, এখন এটা করার জন্য আমি হচ্ছে H1 এর আগে ডট মেইন ডিভ H1, এখন কি হয় দেখেন, এখন রিলোড দিলে দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতোই আছে, এটা কিন্তু আগের জায়গায় নেই। তার মানে হচ্ছে আমি এখানে বলে দিছি, একদম স্পেসিফাই করে দিছি যে আমার মেইন ডিভের মধ্যে H1 যে আছে তারা সেন্টারে নিয়ে আসো, আর কাউরা বলি নাই। এটা হচ্ছে স্পেসিফাই, আপনার একটা নির্দিষ্ট করে ধরা লাগবে। আচ্ছা, তো এটা বোঝানোর জন্য বললাম, আমার এই জিনিসটা এই ডিভটার দরকার নাই, আমি যেহেতু একটা ডিভ নিয়েই কাজ করতে যাচ্ছি। এখন এটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমাদের নিচেরটা চলে যাবে, এটা আছে। তো আমাদের যে পি ট্যাগটা আছে, আমরা পি ট্যাগটাকেও এভাবে দিতে পারি, ডট মেইন ডিভ, তারপর হচ্ছে সেকেন্ড ব্রেকেট, আর এখানেও বলতে পারি যে আমাদের মেইন ডিভে যে প্যারাগ্রাফটা আছে, আচ্ছা আমরা এতগুলা না লিখে সবগুলোকে যেহেতু আমাদের মাঝখানে আনতে হবে, তাহলে আমরা ডট মেইন ডিভ যদি লিখি, লেখার পর যদি এখানে টেক্সট অ্যালাইন যদি সেন্টার দিই, এখন দেখেন কি হয়, সবগুলো আমাদের মাঝখান বরাবর চলে আসছে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এই যে ডিপটা দিছি, এই ডিপটার একটা হাইট আর একটা উইডথ দিব। এটার হাইট উইডথ দিতে হইলে আমাদের হাইটকে কল করতে হবে। হাইট কত? ফিট টু কন্টেন্ট দিলে কি হয় দেখি, দিলাম। ফিট টু কন্টেন্ট দিলে যতটুকু আছে, এটা বোঝা যাচ্ছে না যদি ব্যাকগ্রাউন্ড নাই, আমরা এটাকে একটা হাইট দিয়ে দিলাম। হাইট কত হইতে পারে? আচ্ছা আমি দেখি যে আমার যে ব্রাউজার আছে, ব্রাউজার হাইট কত। এটার হাইট হচ্ছে 800, তো আমি 700 হাইট দিই, 700 পিক্সেল দিলাম। দেওয়ার পর সেভ দেওয়ার পর দেখি এটা কি হয়। এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাওয়ার জন্য আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালার যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই, এখন যদি সেভ করি, এই তো একটা এখানে একটা হাইট চলে আসছে আর কি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে, কেমন? আমরা হচ্ছে এখন যেটা করব, এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে কি হয়ে গেছে, একটা গ্যাপ উপরে চলে আসছে। তো গ্যাপ এটা যদি দৌড়াইতে হয়, আমরা হচ্ছে উপরে বডিকে, আমরা এটা আগেও দেখছিলাম, বডিকে বলে দিব যে তোমার মার্জিন 0, তারপর হচ্ছে প্যাডিং 0, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, আচ্ছা কাজ হচ্ছে না। কাজ না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই যে ইয়েটা আছে, H1 ট্যাগটা আছে, H1 এর মধ্যে যদি যান, H1 কিন্তু ডিফল্ট ভাবে একটা হাইট উইডথ সে নিয়ে নেয়। সে কি করে? একটা হাইট উইডথ নিয়ে নেয় অটোভাবে। এখন আমরা যদি
H1টাকে এখান থেকে যদি H1টাকে যদি কি করি মার্জিন 0 তারপর যদি প্যাডিং 0 দিয়ে দেখি কিছু হয় কিনা। সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড দিই দেখেন কাজ হয়েছে। সে যে ডিফল্ট ভাবে একটা জিনিস ধরেই নিছে ওই জিনিসটাকে কি করলাম ওই ডিফল্টটাকে রিরাইট করে 0 করে দিছি, যার কারণে উপর থেকে যে গ্যাপটা সে নিছিল যে জায়গাটা সে নিছে ওই জায়গাটা সে ছেড়ে দিছে। আচ্ছা এখন আমরা যেটা করব এটা এত বড় দরকার নাই, 700 না এটাকে 600 দিলে আশা করি আমাদের যে ইয়েটা আছে ওইটা হবে আর কি। আচ্ছা হয়েছে, তাহলে আমাদের আর স্ক্রল হচ্ছে না। এখন আমরা চাইতেছি এটাকে একটু মানে উপর থেকে নামাবো আর কি। তো এটা উপর থেকে নামাইতে হলে যেহেতু আমাদের মেইন ডিপ আমরা এটার একটা প্যাডিং দিতে পারি চারপাশে যদি একটা প্যাডিং দিই, চারপাশে বলতে উপর থেকে আমরা একটু বেশি প্যাডিং দিব। আমরা তো প্যাডিং কিভাবে দিয়ে জানি, উপর নিচে আমাদের যদি 200 করে প্যাডিং দিই অথবা 200 পিক্সেল প্যাডিং দিলাম, তারপর হচ্ছে আমাদের সাইডে হবে 50 পিক্সেল করে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন দেখি আসলে ব্যাপারটা কি হয়েছে। পাশে হয়েছে কিন্তু আচ্ছা উপর নিচেও হয়ে গেছে, এই তো উপর নিচেও হয়ে গেছে। ওকে ফাইন, কিন্তু আমাদের এটা 600 পিক্সেলের দরকার নাই, হাইট আমরা দিব না। এটা যদি তুলে দিই দেখি আসলে কি হয়, কি হয়েছে। তাহলে আমাদের মানে এটা হয়ে গেছে আর কি। আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কালার দিব না, আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ইমেজ ইউজ করব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়ার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা অপশন আছে। এখন আমরা একটা ইমেজ দিব আর কি। তো ইমেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে নেট থেকে একটা ইমেজ নিয়ে নিই, একটা সিটির যদি ইমেজ নিই, এই ইমেজটা যদি নিই বা এটা যদি নিই, ওরে আল্লাহ ইমেজটা তো অনেক বড়, কোনো সমস্যা নাই। এটাকে এই জায়গায় আচ্ছা এটাকে এটার মধ্যে নিয়ে নিলাম আর কি। তো আমি এটার একটা নাম দিয়ে দিই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা এটা দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যেটা করব সেটা হচ্ছে আমার যে ইয়েটা আছে এখানের মধ্যে আমার এটা কোথায় আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে ব্যাকগ্রাউন্ড নামে একটা ইমেজ আছে। এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে সিএসএস এই জায়গায় আছে, আমার এটা হচ্ছে আইএমজির মধ্যে ব্যাকগ্রাউন্ড নামে ইমেজ আছে। জাস্ট আমি যদি এটা শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কি হয়। আবার এখানে আসলাম, আসার পর এখানে আইএমজি নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে হচ্ছে আমার ইমেজটা আছে ব্যাকগ্রাউন্ড। ডট আচ্ছা এটা এভাবে দিলে হবে না, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে এখানে একটা ইউআরএল ইউজ করতে হবে। ইউআরএল ইউজ করার পর এখন হচ্ছে ইমেজ দিব, স্ল্যাশ দেওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে ওই ইমেজটা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের পর ইউআরএল দিতে হবে, ইউআরএল দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যে লোকেশন আছে ওইটা সেট করে দিতে হবে। এখন যদি সেভ দিই আর যদি এই পেজটাকে রিলোড দিই দেখেন আসছে, এটা মানে কেমন যেন আমরা যেরকম চাইছি ওরকম না। এখন ওরকম না, এটাকে ইমেজ দেওয়ার পর যেটা করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পর ফার্স্ট অফ অল আমাদের যে কাজ সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে পজিশন আছে পজিশন হবে অলওয়েজ সেন্টার। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো ধরনের কি হবে না, রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। তারপর হচ্ছে আমাদের
ব্যাকগ্রাউন্ডের যে সাইজ হবে সেটা হবে অলওয়েজ কাভার। তাহলে আমাদের 4টা জিনিস লিখতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল তো নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ, কাভার, এটা দেওয়ার পর এখন যদি আমি সেভ দিই, এখন দেখেন ব্যাপারটা কি হইলো। ব্যাপারটা হয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসছে, মানে সুন্দর লাগতেছে। কিন্তু ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমরা কোনো কিছু দেখতেছি না, সবগুলো বিল্ডিং এর মধ্যে লেখা মানে চলে গেছে বলতে কালারটার কারণে ওরকম লাগতেছে। এখন আমি যদি এখানে জাস্ট বলি যে কালার, যেহেতু সবগুলার কালার আমি চাইতেছি যে সাদা হোক, কালার আমি হোয়াইট দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই লেখাগুলা দেখা যাচ্ছে, কিন্তু তারপরও কেমন যেন ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন এই যে ভালোভাবে দেখা যাচ্ছে না, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এর উপরে আমাদের একটা ওভারলে নিতে হবে। ওভারলে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পজিশন করাইতে হবে, মানে একটা কানেক্ট করাইতে হবে। তো এখানে যদি আমরা পজিশন, একটাকে রিলেটিভ আর একটাকে হচ্ছে অ্যাবসোলিউট করতে হবে। তো যেটাকে রিলেটিভ করব, এখন আরেকটাকে কি করব, অ্যাবসোলিউট করব। কোনটাকে অ্যাবসোলিউট করব, এটাকে অ্যাবসোলিউট করব, মানে এটার উপরে ব্যাকগ্রাউন্ড দিব। এটা প্রথমে এটাকে রিলেটিভ করলাম, দিলাম, এটাকে দেওয়ার পর আফটার দিলাম। আফটার দেওয়ার পর কন্টেন্ট হবে আমাদের ফাঁকা। আচ্ছা, একটা হাইট হবে, হাইট 100%, তারপর হচ্ছে আমাদের যে উইথ হচ্ছে 100%। ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা, এই কালারটা দিলাম ব্ল্যাক। এখন একটু সেভ করি, সেভ করার পর দেখি আসলে ব্যাপারটা কি হয়। আচ্ছা, এটা হবে না, এটা হচ্ছে এটার পজিশনটা রিলেটিভ করলাম, এটার পজিশন করতে হবে আমার অ্যাবসোলিউট, পজিশন অ্যাবসোলিউট করতে হবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড দিই, এখন দেখেন এটা কি হয়ে গেছে, এটা হচ্ছে একদম কালো হয়ে এই পাশ দিয়ে মানে হচ্ছে কি বলে এই পাশে চলে গেছে আর কি। যদি একটু রিলোড দিই, এখনো এটা হয় নাই, কেন হয় নাই? আচ্ছা, কন্টেন্টটা যদি তুলে দিই, কন্টেন্ট থাক। এখন হচ্ছে আমাদের এটাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টপ থেকে 0, তারপর হচ্ছে লেফট থেকে 0। এখন সেভ দিয়ে যদি দেখি কি হয়, এখন দেখেন কাজ হয়েছে, কিন্তু এখন এখানে কি হচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখা যাবে কিভাবে? দেখা যাওয়ার তো কোনো কথাই না। দেখা যাইতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার একটা অপাসিটি যেটা আছে ওটাকে কমাই দিতে হবে আর কি। অপাসিটি কমানোর জন্য অপাসিটিতে যাই। এখন নর্মালি অপাসিটি থেকে 1, আমি যদি 0.50 দিই, মানে হচ্ছে যে 50% কমে যাবে আর কি। এখন যদি রিলোড দিই, দেখেন 50% কমে গেছে, কিন্তু প্রবলেম যেটা এখানে কিন্তু লেখাটা কি করা যাচ্ছে না, সিলেক্ট করা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে এই যে অপাসিটিটা দিছি, এই অপাসিটিটা হচ্ছে এই সবগুলার, মানে যে একটা ব্যাকগ্রাউন্ড দিছি ওভারলে দেওয়ার জন্য, এগুলো সবগুলোর উপরে উঠে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে এই যে অপাসিটি দিছি এটার উপরে তুলতে হবে। তো এটার উপরে যদি তুলতে হয়, আমরা এখানে একটা জিনিস নিব, সেটা হচ্ছে আচ্ছা আমাদের এখন মূল যে সমস্যা সেটা হচ্ছে আমরা লেখাটাকে সিলেক্ট করতে পারি না। তো এখন কেন পারি না সেটা তো বললাম, যে মানে ওভারলে যেটা দিচ্ছি সেটার ভিতরে হচ্ছে লেখাটা চলে গেছে, যার কারণে আমরা এটা সিলেক্ট করতে পারি না। তো এটা সিলেক্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে তো আমাদের সিএসএস সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা মূলত হচ্ছে এই ডিপটাকে হচ্ছে স্টাইলগুলো দিচ্ছি আর কি, মেইন ডিপ যেটা। তো আমরা এর মধ্যে হচ্ছে আরেকটা ডিপ নিব, এই ডিপটা ডিপ ডট সাব ডিপ নামে একটা ডিপ নিব। আমরা জানি এভাবে দিলে আমাদের ইয়েগুলো হয়ে যায়।
আমি হচ্ছে জাস্ট আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে কন্টেন্টগুলো আছে এগুলো হচ্ছে সাব ডিপ যেটা আছে সেটার মধ্যে নিয়ে নিলাম, একটা সেভ দিলাম। এখন সেভ দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখেন কি হয়েছে, এগুলা হচ্ছে আচ্ছা আমাদের যে ইয়েগুলো আছে এগুলো ঠিকঠাক মতো আছে। এগুলো হচ্ছে কোথায় আছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের যে সাব ডিপ আছে ওই সাব ডিপের মধ্যে আছে। এই ক্লাসটাও কেটে দিই, কোনো সমস্যা নাই। মেন ডিপের মধ্যে আছে, মেন ডিপের সাব ডিপের মধ্যে, মানে মেন ডিপের মধ্যে এই জিনিসগুলো পাইছে আর কি। তো আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, এই লেখাটা আমাদের উপরে তুলতে হবে আর কি। এই লেখাটা উপরে তোলার জন্য এখানে কি নিছি, একটা সাবডিপ নিছি। আচ্ছা এটা কপি করে হচ্ছে, আচ্ছা এটা একটু সেভ দিই, রিলোড দিলে দেখবো আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে। তা এখন যে সাবডিপটা নিছি এই সাবডিপটা এখানে নিই, নেওয়ার পর এটা তো আমাদের একটা ক্লাসের জন্য একটা আইডি দিলাম। আইডি দেওয়ার পর এখানে হচ্ছে যেহেতু আমাদের লেখাগুলো দেখাইতে হবে, আচ্ছা এর আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কালার আর টেক্সট অ্যালাইন যেটা আছে সেটাকে নিয়ে আমি হচ্ছে এখন যদি সেভ দিই কি হয় দেখেন কি হলো, এগুলো এই পাশে চলে আসছে আর কি, ডিফল্ট যেটা যেরকম স্টাইল থাকে ওরকম। আমি জাস্ট এগুলোকে এইখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর দেখেন এগুলা আগের মতো হয়ে গেছে, কালারটাও আসছে। এখন জাস্ট আমাদের এগুলোকে উপরে নিতে হবে। তো এগুলোকে উপরে নিতে হলে আমাদেরকে জেড ইন্ডেক্স ইউজ করতে হবে। এর আগে হচ্ছে আমরা কোনো কিছুকে উপরে নিতে হলে আমাদেরকে একটা রিলেটিভ, পজিশন রিলেটিভ দিতে হবে। যাকে উপর আনবো ওকে পজিশন রিলেটিভ দিলাম। এখন যদি সেভ দিই, সেভ দিলে দেখি যে আমাদের এটা উপরে আসছে কিনা। এখন আসে নাই। এখন একটা জেড ইন্ডেক্স নিতে হবে। আমি জেড ইন্ডেক্স 99 নিলাম, বা 2 নিলেও কোনো সমস্যা নেই, হবে। এখন যদি রিলোড দিই দেখেন এটা কিন্তু উপরে চলে আসছে। তাহলে আমাদের কি হয়ে গেল, আমরা এখন এগুলা সিলেক্ট করতে পারতেছি। তাহলে কি হবে, যখন আমাদের কোনো কিছুকে জেড ইন্ডেক্স দিব এর আগে হচ্ছে রিলেটিভ দিতে হবে। রিলেটিভ না দিলে আমাদের জেড ইন্ডেক্সটা কাজ করবে না। ওকে ফাইন। এখন আমি তো করলাম, জাস্ট আমি হচ্ছে এখানে যে আমাদের ইয়েটা আছে মেন ডিপের মধ্যে আমরা হচ্ছে এই বাটনটাকে একটু স্টাইল করব। তো বাটনটাকে স্টাইল করার জন্য আমাদের এটা কোথায় আছে, সাব ডিপের এ ট্যাগ, এটা হচ্ছে সাব ডিপের এ ট্যাগ। তো আমি এখান থেকে হচ্ছে ডট সাবডিপ, তার মধ্যে এর কালার হবে সাদা, এর কালার হবে সাদা। আচ্ছা কালার সাদা দিলে কি হয় একটু দেখি, যে আমাদের এই যেটার কালার আছে কালারটা সাদা হয়ে যাবে, এখন সাদা হয়ে গেছে। কিন্তু এর নিচে যে একটা আন্ডারলাইন আছে আমি এটা চাচ্ছি না। তো এটা দূরানোর জন্য আমাদেরকে যেটা দিতে হবে টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন যদি নান দিই, এখন যদি রিলোড দিই দেখেন কি হয়েছে, এটা চলে গেছে। এখন আমি চাইতেছি এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা বর্ডার থাকলেও থাকবে, থাকুক সমস্যা নেই। তো একটা যদি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন এই কালারটা দিলাম। ওকে, কালার দেওয়ার পর এখন আমি জাস্ট এটার একটা প্যাডিং দিব। উপরে আমাদের উপরে হচ্ছে উপরে নিচে থাকবে মনে করেন 8, উপর নিচে 8 থাকবে, আর দুই পাশে থাকবে মনে করেন 20। আচ্ছা পিক্সেল হবে, পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল। ওকে, এখন যদি সেভ দিই, সেভ দেওয়ার পর রিলোড দিলে দেখেন এটা হয়ে গেছে। এখন এটা কিন্তু তেমন একটা ভালো দেখাচ্ছে না। তো এটা ভালো দেখানোর জন্য আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু অপাসিটি কমাই দিই তাহলে আশা করি আরো সুন্দর লাগবে। তো এটার জন্য আমি অপাসিটিটা যদি একটু কমাই দিই, বা এখান থেকে কমাইতে পারি, এখানে ধরলাম, ধরার পর এই যে এখান থেকে যে একটা হুইল আছে এটাকে যদি নামানোর পর আমি যদি সেভ দিই, এখন দেখেন কি হয়, কিন্তু কমে গেছে, এখন একটু ভালো লাগতেছে কেমন। তো লেখাটা ঠিক আছে, আর একটু বাড়াই দিই, এটার যে ইয়েটা আছে অপাসিটিটা আর একটু বাড়াই দিই, একটু উপরে নিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই দেখবে আর একটু বাড়ছে। ইটস ওকে ফাইন, এই আর কি। তাহলে আমরা একটা বাটন নিতে পারলাম। তারপর হচ্ছে আমরা যদি এটার কোনাগুলা ইয়ে করতে চাই, এটা হচ্ছে কোনা যদি আমাদের ইয়ে করতে হয় তা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বর্ডার
বর্ডার রেডিয়াস 20 পিক্সেল যদি দিই, দেখি কি হয়। দিলাম, এই তো এটা কিন্তু গোল হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলোকে এইভাবে নিতে পারবো আর কি। তাইলে আমরা একটা সুন্দর করে সেকশন কিন্তু এখানে রেডি করে ফেললাম। এটাকে আমরা এখন মানে একটা কন্টেন্ট যখন আমাদের পাশাপাশি আনতে হবে আর কি, আমাদের 2-3টা ইমেজ যদি আমরা পাশাপাশি আনতে হয়, এই জিনিসগুলো কিভাবে আনবো, এই জিনিসগুলো আনার জন্য আমাদেরকে এটাকে লিখি div 01 আর এটা হচ্ছে div 02, এই দুটা নিলাম। আর হচ্ছে এখানে স্টাইলে যাই, স্টাইলে দেওয়ার পর এগুলোকে একটু চেঞ্জ করে দিই, div 01 আর এটা হচ্ছে div 02। সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম। আর এখানে হচ্ছে একটা পাইছে আর একটা পাই নাই, কারণ হচ্ছে আমার মনে হয় যেটা, আচ্ছা এটা 02 না দিয়ে আমি O2 দিয়ে দিছি। আচ্ছা যাই হোক, এটা হয়েছে এখানে। আর এখানে স্টাইল থেকে গিয়ে এটার যে মার্জিন টপ আছে এটাকেও কেটে দিই। এখন কি হইলো, এখন হইলো এটা পাশাপাশি হয়ে গেছে আর কি। তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এটাকে যদি ফ্লোয়েড লেফট করে দিই, ফ্লোয়েড লেফট করে দিলে কি হয় একটু দেখি। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আচ্ছা এটা কই যেন চলে গেছে আর কি। এখন এটাকে যদি ফ্লোয়েড লেফট দিই, দেখি এখন কি হয়। এখন কিছু হয় নাই। আর এটাকে যদি ফ্লোয়েড রাইট থেকে দিই, সেভ দিই, এখন যদি দিই, এখন কি হয়েছে, এটা এদিকে চলে আসছে। এখন এটা এরকম হওয়ার কারণ হচ্ছে দোনোটা হচ্ছে 50 পিক্সেল করে উইথ নিয়ে নিছে আর কি। আমরা 50% করে নিছে। আমরা 50% না দিয়ে এটা যদি আর একটু কম উইথ দিই, 50 পিক্সেল করে দিই, 50 পিক্সেল উইথ, আর এটারও 50 পিক্সেল একটা উইথ দিই। সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি রিলোড দিই, তখন দেখবো যে এটা কি হয়েছে, এটা এই পাশ থেকে ফ্লুইড হয়েছে, এটা হচ্ছে এই পাশ থেকে ফ্লুইড হয়েছে। এটাকেও যদি লেফট দেওয়ার পর যদি সেভ করি, তখন কি হয় দেখি, তখন হচ্ছে কি হয়েছে, এটা এটার এই পাশে উঠে গেছে। এরকম যদি আমি আরেকটা ডিপ নিই এখানে, এখানে যদি আরেকটা ডিপ নিই, আরেকটা ডিপ নিলাম এখানে, এটা দিলাম 03, এটা 03 দিলাম। তাহলে হচ্ছে আমার সেম স্টাইলটা থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে। 03 কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম 03। আর এখানে হচ্ছে অন্য একটা কালার দিব, অন্য একটা কালার দিলাম, সেভ করলাম। সেভ করার পর কি হয় দেখি, এটাও কিন্তু যেহেতু স্টাইল একই দেওয়া, এই জন্য এও এই পাশে চলে আসছে। আমাদের হচ্ছে মাঝে মধ্যে কন্টেন্টগুলা পাশাপাশি নেওয়ার জন্য এই ধরনের লাগবে, বিশেষ করে মেনুতে যখন আমরা এলিমেন্টস গুলো অ্যাড করব। তো এটা দেখার জন্য আমরা যদি এটা তো গেল, আমরা যদি এখানে আরেকটা ডিপ নিই, ডিপ নেওয়ার পর যদি LIULL লিস্ট আইটেমগুলো নিই, ULLI নেওয়ার পর এখানে যদি আমরা কিছু আইটেম নিই, সেটা হচ্ছে রাইস নিলাম, তারপর হচ্ছে এখানে আর কি নিতে পারি, ব্রেড, তারপর হচ্ছে আর কি নিতে পারি এখানে, আর এখানে নিতে পারি
চকোলেট এই জিনিসগুলো নিলাম, নেওয়ার পর সেভ দিয়ে যদি একটু নিচে আসি, এগুলো কিন্তু এই পাশে চলে আসছে। এর কারণ হচ্ছে এই পাশে তো গ্যাপ আছে, এই জন্য এটা চলে আসছে। তো আমরা যদি আরেকটা জিনিস দেখি, এগুলাকে আপাতত তুলে দিই, আমাদের এগুলার দরকার নাই। এই যে ডিপগুলো আছে, এই ডিপগুলাকে আপাতত আমাদের দরকার নাই, এগুলা সেভ দিলাম। সেভ দেওয়ার পর জাস্ট আমরা নিচের মধ্যে কন্টেন্টগুলো দেখব। এখন আমরা চাইতেছি এগুলাকে এরকম পাশাপাশি নিয়ে আসতে। এগুলাকে পাশাপাশি নিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলা কোথার মধ্যে আছে, এগুলো হচ্ছে এখানে তো কোনো ক্লাস দিই নাই, আমরা হচ্ছে ULLI কে ডিজাইন করব আর কি। তো div এর মধ্যে এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস li div, এরকম একটা ক্লাস নিলাম। এটাকে কপি করি, দেওয়ার পর এখানে বললাম যে আমাদের যে li আছে, এই liটার লিস্টের যে স্টাইল আছে এটা হচ্ছে নান, মানে আমাদের কোনো স্টাইল থাকবে না। এখন যদি আমরা এটাকে রিলোড দিই তখন দেখব কোনো ধরনের স্টাইল নাই। আর আমরা যদি এটাকে বলি ডিসপ্লে, আমরা গত ক্লাসে দেখছি যে ডিসপ্লে যদি ইনলাইন দিই তখন আসলে দেখি যেগুলো কি হয়। ডিসপ্লে ইনলাইন দিলে এগুলো কি হয়ে গেছে, পাশাপাশি কিন্তু চলে আসছে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমরা UI কে দিছি। তো আমরা হচ্ছে UI এর মধ্যে একটা যদি প্যাডিং দিয়ে দিই, আমাদের প্যাডিং সব জায়গায় দরকার নাই, প্যাডিং আমাদের লাগবে হচ্ছে কোথায় লাগবে, আমাদের লেফটে বা হচ্ছে রাইটে একটু প্যাডিং লাগবে। প্যাডিং দিয়ে দিয়ে আমাদের 10 পিক্সেল করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি রিলোড দিই, এখন এর মধ্যে একটা কি হয়েছে, গ্যাপ হয়েছে। আমরা এখানের মধ্যে আরো কিছু স্টাইল দিতে পারি, যে আচ্ছা ছোট হাতের বড় হাতের করতে হলে আমাদের যেটা করতে হবে টেক্সট ডেকোরেশন বা টেক্সট ট্রান্সফর্ম। ছোট হাতের বড় হাতের জন্য টেক্সট ট্রান্সফর্ম করতে হবে, আমরা সবগুলোকে আপার কেস দিব। সেভ দেওয়ার পর দেখি এগুলো কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, যে শুধু আমাদের এই ডিপটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এটার মধ্যে যে টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইনটা সেন্টার দিলাম, সেভ করলাম। সেভ করার পর দেখেন এখন কিন্তু এটা কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। ইভেন আমরা চাইলে এগুলোকে লিঙ্ক আপ পর্যন্ত করাইতে পারবো, এগুলোকে লিঙ্ক আপ করানো যাবে। লিঙ্ক আপ করানোর জন্য কি নিতে হয়, আমাদের এ ট্যাগ নিতে হয়। এই যে এ ট্যাগের মধ্যে আমরা যদি এটাকে দিয়ে দিই আর এখানের মধ্যে যদি একটা হ্যাশ দিই, দেখি কি হয়। আচ্ছা এখানের মধ্যে একটা স্টাইল চলে আসছে। তো আমরা এই স্টাইলটাকে যদি দৌড়াইতে হয়, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এতটুকু নিয়ে আবার এর মধ্যে যে এ আছে, এর যে টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে। এখন যদি রিলোড দিই কি হবে, এখানের মধ্যে যে ইয়েটা আছে, আচ্ছা এটা যায় নাই, ULLI এর এ যেটা আছে এটা টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনটা আমাদের যদি নাম দিই, নাম দিলে যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না কেন, ডিবের মধ্যে LI এর মধ্যে, আচ্ছা এটা তো LI এর মধ্যে নাই, এটা ডিবের মধ্যে যে এর এ ট্যাগ আছে এটা কোথায় আছে, এটা হচ্ছে UL এর মধ্যে আছে, LI এর মধ্যে নাই।
তার মানে আমরা ইউএল এর মধ্যে যে এ আছে এখানের মধ্যে আমাদের লিখতে হবে ডিপ ইউএল এর মধ্যে যে এ আছে এর টেক্সট ডেকোরেশন নান হবে। এখন যদি দিই দেখেন এখন কি হয়ে গেছে, এটা টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেছে। কালার যদি আমরা যদি এটা কালার দিই সেভ করি, এখন কালারটাও কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাহলে আমরা এগুলাকে এইভাবেই লিঙ্ক আপ করাইতে পারবো। আমাদের মাঝে মধ্যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মানে কোড করার সময় যে প্রবলেমগুলো হয়, প্রবলেমগুলো হচ্ছে মানে ছোট ছোট মানে ভুলের জন্য কিন্তু কাজ করবে না একদম। এটা হচ্ছে একদম সত্যি কথা যে মানে আমাদের হয়তো চোখে আমরা ভুল দেখবো না, কিন্তু কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে। ভুল না হইলে আমাদের কিন্তু কোনো কোড মানে ভুল না হলে সে ঠিকঠাক মতো কাজ করবে, কিন্তু ভুল হলে সে ঠিক কোনোভাবেই কাজ করবে না। যেমন আমাদের এই যে এখন এটা কাজ করতেছে না, এখানে কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, এখন আমি এটা দেখতেছি না। কিছুক্ষণ পর যদি রেস্ট নিয়ে আবার বসি, হয়তো কোন জায়গায় প্রবলেম হয়েছে ওই প্রবলেমটা দেখবো। তাহলে আমরা কি কি শিখলাম আজকে শিখলাম যে মানে হাইট উইডথ দিয়ে মোটামুটি একটা সেকশনের মতো নিব, নেওয়ার পর এখানে হেডিং নিলাম, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ নিলাম, এগুলোকে স্টাইল করি নাই। একটা ইমেজ কিভাবে নিতে হবে, ইমেজ নেওয়ার পর আমাদেরকে তিনটা জিনিস দিতে হবে, পজিশন, রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, রিপিট, নো রিপিট, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা সেটা হবে কাভার। এগুলো দিলে তখন হচ্ছে আমাদের যে ইমেজটা আছে ইমেজটা সুন্দরভাবে দেখা যাবে। এই হলো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাপারটা গেছে। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে যদি একটা ওভারলে দিতে হয়, ওভারলেটা আমাদেরকে দিতে হবে আফটার দিয়ে, বিফোর অথবা আফটার দিয়ে দিতে হবে। যখন আমরা এটা দিব আর কার উপরে দিব ওভারলেটা সেটা আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা ওভারলেটা দিব এই যে সেকশনটা আছে যেখানে মধ্যে আমরা যে জিনিসগুলো রাখছি, এই মেইন ডিপ নামে যে ডিপটা আছে ওই ডিপের মধ্যে আমরা হচ্ছে এখানে ওভারলে দিব এটার সাপেক্ষে। এখন এটার জন্য দিতে হলে আমাদেরকে হচ্ছে রিলেশন করাইতে হবে, বলতে হবে। তো যার উপরে দিব তাকে রিলেটিভ রাখবো, যাকে দিব মানে যার উপরে যাকে দিব এর উপরে হচ্ছে আমি একটা ওভারলে দিব। এখন যাকে দিব তাকে রিলেটিভ, যার উপরে দিব তাকে রিলেটিভ, যাকে দিব তাকে অ্যাবসলিউট রাখবো। রাখার পর হচ্ছে আমাদের কি করতে হবে, কন্টেন্টটা ফাঁকা রাখতে হবে, টপ থেকে 0, লেফট থেকে 0, হাইট 100%, উইথ 100%, মানে যতটুকু আছে ততটুকুর মধ্যে মানে যতটুকু কন্টেন্ট আছে ততটুকু কন্টেন্টের উপরে পড়বে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে একটা অপাসিটি আছে এই অপাসিটিটাও এখানে 50% করে দিব, যাতে হচ্ছে আমরা এখানে দেখতে পারি 12 কম বা বেশি যেটাই হোক আমরা এখান থেকে কি করতে পারবো, ডিফাইন করতে পারবো। এই গেল এটার ব্যাপার। এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা বাকি এই যে হচ্ছে না এটা কেন হচ্ছে না এটা ফিক্স করে দিব। আর এই যে ইমেজের যে ইফেক্টটা আছে ইমেজের ইফেক্টটা হচ্ছে একদম সেম ভাবেই কাজ করে। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে যেটা দিলাম এটা দেওয়ার পর যেভাবে কাজ করছে ওইভাবে কাজ করে। তো এটা যদি দেখাইতে হয় আমাকে, তো আমি এখানে হচ্ছে এগুলাকে একটু কেটে দিই। আমি এখানে হচ্ছে একটা ডিপ নিব, ডিপ নেওয়ার পর এখানে একটা ইমেজ নিই, ইমেজ নিলাম। তো আমাদের তো এখানে ইমেজটা আছে, ইমেজের নাম হচ্ছে মেবি img/ আমাদের ads01। আচ্ছা এটা নিলাম। আর এখানে হচ্ছে একটা ক্লাস নিব, ক্লাস হচ্ছে ইমেজ, আমি একটা ক্লাস নিলাম। ওকে সেভ দিলাম, এটাকে কপি করে আর এখানে হচ্ছে ডট, এখানে ইমেজের যে উইথ আছে উইথ হচ্ছে আমাদের 100% থাকবে, অথবা হচ্ছে ইমেজের যে উইথ সেটা 50% করে দিই। দেওয়ার পর সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখি এখানে আসলে কি হয়। আমার যে ইমেজটা আছে এই ইমেজটা 50% উইথ হয়ে গেছে। আচ্ছা ইমেজের উইথ 50% না দিয়ে এটাকে 100% দিই। আর ইমেজের যে উইথ আছে হাইট আছে, হাইটটা হচ্ছে আমরা অটো দিয়ে দিব, অটো মানে যতটুকু নিতে পারে।
এটা হচ্ছে ইমেজের ব্যাপার গেল। এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে নিছে। ওকে ফাইন, সমস্যা নাই। আমরা এখান থেকে হচ্ছে এই যে এখানে একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিই, সেটা হচ্ছে মেইন কন্টেন্ট নামে একটা কি নিলাম, ক্লাস নিলাম। আর এখানে হচ্ছে এটাকে ডিক্লেয়ার করে এখানে লিখবো যে আমাদের যে এই উইথের যে হাইটটা, উইথ যেটা আছে উইথ হবে আমাদের 50%। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন দেখবো যে আচ্ছা কাজ হচ্ছে না, বিকজ এখানে তো সেভ দিই নাই। রিলোড দিই, রিলোড দিলে কি হয়েছে, এখন ছবির যে ইয়েটা আছে ওইটা কিন্তু 50% না, আমাদের হচ্ছে যে ডিপটা আছে ওই ডিপটা হচ্ছে আমাদের 50%। তো আমরা এখানে যদি এর মধ্যে যদি আরেকটা ডিপ নিই, আচ্ছা এর মধ্যে যদি আরেকটা ডিপ নিই আর এটা ফাঁকা রাখি, ফাঁকা রাখার পর এখন আমাদের তো মেইন ডিপ এইটা, এখানে যদি আমরা রিলেটিভ করে দিই, পজিশনটা রিলেটিভ করি, আর এখানে হচ্ছে একটা ক্লাস নিতে হবে আমাদের, ক্লাস নিয়ে শুধু কন্টেন্ট, কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, সেভ দিলাম। এটা কি, এটা হচ্ছে আমাদের পজিশন, পজিশনটা হবে আমার অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে উইথ আছে, উইথ কত হবে, উইথ হবে 100%, আর এটার যে হাইট আছে হাইটও হবে আমার 100%। তারপর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই কালারটাই দিই। তারপর হচ্ছে এতটুকু দিয়ে সেভ দিই, সেভ দিলে কি হয় একটু দেখি। আচ্ছা এটা নিচ বরাবর অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এর বাইরে চলে আসছে। আমরা করব এটার সাপেক্ষে করব, ইমেজের সাপেক্ষে রিলেটিভ দিলাম। দেওয়ার পর এখন যদি এখানে দিই, এটাকে সেভ হয়েছে, আচ্ছা এখানে হয় নাই কেন, আমরা এখানে হচ্ছে টপ থেকে 0 আর লেফট থেকে আমাদের 0 করতে হবে। এখন দেখি হয় কিনা। আচ্ছা এটা তো ওইটার সাপেক্ষে চলে গেছে। আচ্ছা এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে
আমরা এটাকে কেটে দিয়ে আবার একটু করি। আমাদের ইমেজের যদি ওভারলে দিতে হয়, মানে হচ্ছে ইমেজের মধ্যে যদি আমাদের একটা ইফেক্ট দিতে হয়, ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ডিপ নিলাম, একটা দিলাম মেইন ডিপ। আচ্ছা, মেইন ডিপটা একটা আছে, কন্টেইনার দিলাম, দেওয়ার পর এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। আমরা এই মেইন ডিপের মধ্যে একটা ইমেজ নিব, আইএমজি ট্যাগ নিলাম, আর এখানের মধ্যে একটা ইমেজ নিব। আমাদের ইমেজটা আছে কোন ফোল্ডারের মধ্যে? এই ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডার থেকে আমাদের যে ইমেজটা আছে ওই ইমেজটা নিলাম, দেখি আমাদের ইমেজটা আসে কিনা। আচ্ছা, আমাদের ইমেজটা চলে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই ডিপের ভিতরে আর একটা ডিপ নিতে হবে। আচ্ছা, এখানে একটা ক্লাস নিয়ে নিই, ইমেজ নামে একটা ক্লাস নিলাম। এর মধ্যে আর একটা ডিপ নিব, ডিপ নিলাম। এই ডিপের একটা ক্লাস দিয়ে দিই, এটা কি হবে? ইফেক্ট হবে। ইফেক্ট নামে একটা ক্লাস ডিফাইন করলাম এখানে। আর এর মধ্যে আমরা কোনো কিছুই দিব না, এটা যেভাবে আছে এভাবে থাক, সেভ দিলাম। তাহলে আমাদের এখানে কোনো ধরনের কি হবে না, কোনো ধরনের চেঞ্জেস আসবে না। এখন যেটা করতে হবে, ইমেজকে হচ্ছে আমাদের একটা ইয়ে দিয়ে দিতে হবে, আমাদের ইমেজের একটা সাইজ, মানে একটা উইথ আর একটা হচ্ছে হাইট দিয়ে দিতে হবে। আমাদের ইমেজের কি করছি, এখানে একটা স্টাইল শিটের মধ্যে আসলাম, আসার পর এখানে গেলাম, যাওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নামাইলাম, নামানোর পর আচ্ছা, ইমেজের প্রথমে যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পর এটার উইথ দিয়ে দিই 100%। কে কথা বলতেছেন একটু সাইলেন্ট প্লিজ, বলতেছে কে কার? ডিসপ্লেটা ব্লক করে দেওয়ার পর আমরা এটার যে উইথ আছে উইথটা 100% করে দিলাম, যাতে আমাদের ইমেজটা, আমাদের যে ইয়েটা আছে ওইটা যতটুকু আছে ততটুকু। আর যে হাইট আছে হাইটটাকে অটো করে দিলাম। আচ্ছা, এখন এটা করলে কিছু হবে না, জাস্ট ইমেজের একটা আমরা ইয়ে দিলাম আর কি। আর আমাদের যে এখানে কি আছে, এখানে যে কন্টেইনারটা আছে, এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে একটা সিএসএস দিব। এটা যেহেতু একটা ক্লাস, এটাকে একটা সিএসএস দিই, সেটা হচ্ছে এটার উইথ হবে আমাদের 50%। সেভ দিই, সেভ দিলে কি হবে, আমাদের যে ইমেজটা আছে এই ইমেজটা মানে 50%-এর মধ্যে চলে আসবে। এই গেল ফার্স্ট অফ অল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কন্টেইনার আছে এই কন্টেইনারটাকে পজিশন রিলেটিভ করলাম। রিলেটিভ করলে কি হবে, এটার মধ্যে যে ইয়েটা আছে এই ইমেজটা হচ্ছে একটা কন্টেইনারের মধ্যে, আবার ইমেজটার পরে আর একটা কি আছে, ডিপ আছে। এখন আমরা যে ডিপটা আছে আমাদের ওই ডিপটাকে, আমাদের ডিপের যে নাম সেটা হচ্ছে কি ইফেক্ট নামে একটা ডিপ আমরা এখানে নিছি, এখানে ডিফাইন করলাম। ডিফাইন করার পর আমরা এখানে এটাকে ডাকলাম, ডাকার পর এটার একটা পজিশন দিব, পজিশন অ্যাবসোলিউট দিলাম, অ্যাবসোলিউট দিলাম। তারপর হচ্ছে এটার টপ 0 আর এটার যে লেফট সেটাও 0। তারপর হচ্ছে এটার
bottom right 0, top left right, আর একটা হচ্ছে bottom 0। তাহলে আমরা সব দিক থেকে এটাকে 0 করে দিলাম। তারপর এটার যে হাইট হচ্ছে 100%, উইথ 100%। এখন এটার যে ইয়েটা আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড পজিশন না, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিয়ে সেভ দিই। সেভ দিলে কি হয় একটু দেখি। আচ্ছা, এখন দেখেন কি হয়েছে। আমরা কার সাপেক্ষে কি করছি এতটুকু পর্যন্ত একটু বুঝি। এই যে ইমেজটার তো কোনো কাজ নাই, মূল কাজ হচ্ছে আমরা এই কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আরেকটা ডিপ নিলাম। প্রথম হচ্ছে কি নিছি, একটা ডিপ নিলাম, ডিমের মধ্যে আমরা একটা ইমেজ নিলাম, ইমেজের মধ্যে আমরা হচ্ছে আরেকটা ডিপ নিছি। এই মেইন কন্টেইনার যে ডিপ আছে, এই ডিপের মধ্যে আরেকটা ডিপ নিছি। ডিপ নেওয়ার পর আমরা হচ্ছে এটার সাথে কন্টেইনারকে, এই যে কন্টেইনারকে কি করলাম আমরা রিলেটিভ করলাম, আর হচ্ছে কাকে ইয়ে করতে হবে, ইফেক্ট করতে হবে, ইমেজকে ইফেক্ট করতে হবে। তো ইমেজকে তো আর ইফেক্ট করা যাবে না, এটার যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এই যে এখানে যে ডিপটা নিছি, এই ডিপটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছি। এখন এই ডিপটা কার উপরে পড়বে, এই ডিপটা কার সাপেক্ষে আসবে, এই ডিপটা আসবে কন্টেইনারের সাপেক্ষে, এটার সাথে রিলেশন। তাহলে এটার উপরে যাবে। আচ্ছা, গেল কেমন, কিভাবে যাবে, টপ থেকে 0, লেফট থেকে 0, সব দিক থেকে 0। তারপর এটার যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কত, এটা একটা কালার দিলাম। তারপর হাইট হচ্ছে 100, এটার উইডথ হচ্ছে 100। এখন আমার কি দরকার, আমার হচ্ছে এখন যদি আমি এটার অপাসিটিটা 0.5 করে দিই, আর এখন যদি সেভ দিই, এখন দেখেন এটা দেখা যাচ্ছে, কিন্তু আমার এটা দরকার নাই। আমার দরকার হচ্ছে যখন আমি হোভার করব, মাউস নিব, তখন হচ্ছে আমার এটা দেখা গেলে হবে। এখন হোভার করলে দেখা যাইতে হবে। কাকে হোভার করব, এই ইমেজটাকে হোভার করব, কন্টেইনারটাকে হোভার করলে, মানে মাউস আনলে এটা দেখা যাবে। আমি জাস্ট এটাকে 0 করে দিই। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই কালারটা কিন্তু আমার এখানে শো করবে না। তাহলে কি হয়ে গেছে, চলে গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মাউস নিয়ে আসলে যাতে আমার এটা কাজ হয়। এখন মাউস নিয়ে আসলে এটা যদি কাজ করাইতে হয়, আমার যেটা করব সেটা হচ্ছে এখানে আবার আসি। তাহলে আমরা যখন হোভারের ইয়েটা দেখছি, আমাদের হোভারটা হবে কোথায়, হোভারটা হবে আমাদের ইয়ের মধ্যে যে ইফেক্টটা আছে, ইফেক্টটাকে হোভার হবে। এখন আমি এটা নিলাম, নেওয়ার পর হোভার, ইফেক্টটাকেই তো আমার হোভার করতে হবে। আচ্ছা, আগে কন্টেইনার যেটা আছে, কন্টেইনার নিলাম, তারপর হচ্ছে এটা হবে হোভার। আচ্ছা, এটার মধ্যে আমার কি করতে হবে, হোভার করলে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটার যে অপাসিটি আছে, অপাসিটিটা মানে ফুল হয়ে যাবে। এখন যদি আমি অপাসিটি 1 করে দিই, নর্মাল তো 1 থাকে। এখন কি হয়, রিলোড দিই, এখানে আসলে কোনো কিছু হচ্ছে না। এখন আমি সেম জিনিসটা আমাদের যে ইফেক্ট নামে যে ইয়েটা আছে, আলাদা একটা ডিপ নিলাম, এই ডিপটাকে যদি আমরা দিই তাহলে কি হয় দেখেন। এখন যদি আবার রিলোড দিই, কি হয়েছে, এটা কিন্তু একদম মানে মাউস আনার সাথে সাথে এটা এরকম মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে।
তো আমার তো এতটুকু দরকার নাই, আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি 0.5 করে দিই। করে দেওয়ার পর এই তো এখন কাজ হচ্ছে, মানে হোভার হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এখন এটা তো খুব তাড়াতাড়ি আসতেছে। তো এই তাড়াতাড়ি যদি আমার দূর করতে হয়, আমার হচ্ছে একটা ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন কোথায় দিব? এটা হচ্ছে এই জায়গায় দিব। ট্রানজিশনটা আমার যদি 1 সেকেন্ড করে দিই, 1 সেকেন্ড, অল ইজি। এটা সেভ দেওয়ার পর যদি রিলোড দিই, এটা আসতেছে, আস্তে আস্তে আসবে। আমরা এখানে চাইলে যদি 1 করে দিই, সেভ দিই, তাহলে আস্তে আস্তে কিন্তু আসতেছে। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি। কালার তো এখান থেকে চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই যে ইমেজের যে ইফেক্টটা, ইমেজের কোনো ইফেক্ট হবে না। ইফেক্ট যেটা হবে সেটা হচ্ছে এই যে ইমেজের উপর একটা এরকম মাউস দিলে মাউসের হোভারটা হবে আর কি। আচ্ছা, আমরা এখানে যদি কার্সরটা দিই, কার্সর পয়েন্টার দিই। আচ্ছা দেখেন, প্রথমে কি হয়েছে, এরকম মাউসের মতো ছিল, যখন কার্সরটা হোভার করলে পয়েন্টারের মতো আসবে, মানে হাতের মতো আসবে, তখন কি হয়েছে, হাতের মতো আসতেছে, হাতের মতো আসতেছে। তাহলে ইমেজের যে ইফেক্টটা আছে, হোভার ইফেক্ট, আমরা কিভাবে করব? যে কোনো জায়গায় আপনি যদি কোনো একটা ওভারলে বলেন বা হচ্ছে একটা কালার দিতে হয়, এমনি তো নর্মালি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। মানে একটা জিনিসের উপর যদি আবার আপনার কালার করতে হয়, আপনাকে যেটা করতে হবে, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসুলেট করতে হবে। এই জিনিসগুলা মানে একটু যেভাবে যেভাবে করছি, জাস্ট ওইভাবে মানে কন্টিনিউ করেন, তাহলে হচ্ছে যে এতটুকু মনে রাখেন, পজিশন অ্যাবসুলেট করলে পজিশন রিলেটিভ করতে হয়। এই যে রিলেটিভ অ্যাবসুলেট, রিলেটিভ অ্যাবসুলেট, তার মানে কি, আমি এই কন্টেনারের সাথে আমার যে ইয়েটা আছে, এই যে এর মধ্যে আরেকটা যে ডিপ নিছি, এই ডিপটার সাথে একটা রিলেশন করাইছি। রিলেশন করানোর পর এখানে তো আমি কালার টালার সব দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর বলে দিছি যে নর্মাল অবস্থায় তোমার কোনো কালার দেখানোর দরকার নাই। যখন তোমারে কেউ হোভার করবে, তখন হচ্ছে তুমি আস্তে আস্তে কালার দেখাইবা, আর তোমার যে ট্রানজিশন আছে, ওই ট্রানজিশনটা 1 সেকেন্ড ইজি হবে। এতটুকু বুঝে আসছে হোভার ইফেক্টটা কিভাবে হয়? আমি কিন্তু গত ইয়েতে করে দিছিলাম, গত ক্লাসে না, এর মধ্যে আমি ওই দিন রাত্রেই কিন্তু এই ফাইলটা দিছি, তারপর আবার এখানে করে দেখালাম আর কি। আমাদের HTML CSS ক্লাস শেষের দিকে, আমরা হচ্ছে হয়তো আগামী ক্লাস শনিবার দেখি, এর মধ্যে আরেকটা ক্লাস দিয়ে মোটামুটি এই যে এই সেকশনের কাজটা শেষ করে দিতে পারি কিনা। এই সেকশনের কাজ শেষ করে দিলে আমাদের মোটামুটি বেসিক HTML এর যে ধারণা, যে এই যে অপাসিটি কিভাবে কাজ করে, তারপর হচ্ছে আমাদের এই যে এখানে মাউসের পয়েন্টার কিভাবে কাজ করে, হোভার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাইছি। তো আমরা তো মূলত HTML CSS দিয়ে তো ওরকম কোনো কিছু করবো না। এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, মনে করেন এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট, এটা কিভাবে কাজ করে, তারপর হচ্ছে যে আপনার যে কোনো একটা ওয়েবসাইটে যান, এই যে এখানে আসার পর কি হয়েছে, একটা এই যে হোভার করলে কি হবে, একটা বর্ডার হবে, মানে এখানে বর্ডার একটা শ্যাডো হবে, এই যে জিনিসগুলা। তারপর এটা অ্যাক্টিভ অবস্থায় দেখেন, এটা ক্লিক করার পর এটা চারপাশে কি থাকে, একটা বর্ডার থাকে। এই যে এটা সিলেক্ট অবস্থায় আছে, তার মানে কি, এই যে পাশে যেগুলো আছে এগুলো এক একটা বর্ডার। তারপর হচ্ছে আমরা যদি কোনোগুলাকে এরকম গোল করতে হয়, তা আমরা দেখছি যে বর্ডার রেডিয়াস নামে একটা জিনিস আছে।
এটা কি দেখছিলাম বর্ডার রেডিয়াস নামে? আচ্ছা, না দেখলে বর্ডার রেডিয়াস নামে একটা জিনিস আছে। তো এগুলা মূলত কিভাবে কাজ করে এই জিনিসটাই মূলত আমার মানে দেখানোর যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে এটা, মানে একদম HTML CSS দিয়ে আপনাদের মানে একদম ইয়ে করতে পারবেন ওই জন্য না। আমার একটা ইয়ে ছিল যে জাস্ট অ্যাটলিস্ট আপনারা বুঝেন যে মানে ইয়েটা কাজ করে কিভাবে, এই জিনিসটা কিন্তু বোঝা খুবই দরকার, খুবই দরকার। এটা যদি আপনি না বুঝেন help। আচ্ছা, আমরা যদি একটা ইয়েতে যাই, একটা আর্টিকেলের মধ্যে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে মানে এই যেগুলো পাশাপাশি আসছে, আমরা একটু আগে দেখছি কি এগুলো পাশাপাশি কিভাবে আসছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যখন আমরা ইনলাইন দিয়ে এগুলোকে যখন ডিসপ্লে ইনলাইন করে দিছি তখন এগুলো পাশাপাশি চলে গেছে। তারপর এই যে এখানে দেওয়ার পর আমরা বুঝতেছি এখানে কি আছে, এখানে একটা লিঙ্ক আছে। তাহলে আমরা এই লিঙ্কটা কিভাবে করবো, এখানে নিশ্চয়ই অ্যাঙ্কর ট্যাগ আছে, মানে এ ট্যাগ আছে। তারপর হচ্ছে এই যে এটা H1 ট্যাগ, এটা H1 লিখছে এই জন্য আসছে। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা আমরা যে মানে বুঝতে পারতেছি এটার মূল কারণ এই যে এখানে দেখেন এগুলো পাশাপাশি আনতে হলে মানে এভাবে আনার দরকার নাই, অ্যাটলিস্ট ছবিগুলো পাশাপাশি আনতে হলে আমাদেরকে কি করতে হবে, এই ফ্লুয়েড লেফট দিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলো আসবে। তাহলে এটা এই হোভার করার পর কালার চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এটা করছি হোভারের যে ব্যাপারটা বুঝতে পারতেছি যে না এখানে এভাবে আনলে যেটা হয় সেটা হচ্ছে হোভার। এই যে ব্যাপারগুলো খুঁটিনাটি মানে হালকা যে ব্যাপার একদম বেসিক্সের যে ব্যাপারগুলো, এই বেসিক গুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর ইয়ে ছিল। এর আগের যে ক্লাস আমি বলতেছি ওদেরকেও আসলে এতগুলা বা ইন ডিটেলসে দেখানো হয় নাই। এটার মূল কারণ হচ্ছে এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে লাগবে বিভিন্ন কাজ করতে, কাস্টমাইজ করতে। তারপর হচ্ছে এখানে যে একটা জিনিস আপনাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে এই যে ইউএল এলআই এর বিষয়, যে এখানে এলআই ডিপ নামে একটা ডিপ আছে, এই ডিপের আন্ডারে আপনার কি আছে, একটা এলআই আছে। তারপর হচ্ছে এই ডিপের আন্ডারে ইউএল এর ভিতরে একটা এল আছে। এগুলোকে বলে আপনার মানে সাইল্ড আর কি, মানে একটার ভিতরে একটা, এরকম করে করে আপনারা যখন কাজ করবেন একটা কাজ হবে না, তখন এরকম করে হচ্ছে আপনাদেরকে ধরে ধরে কাজ করতে হবে আর কি। জাস্ট এই জিনিসগুলো দেখানোর মূল উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে আপনি বুঝতে পারেন যে না মানে এগুলো কিভাবে কাজ করে, সিএসএস আছে, HTML আছে, এই জিনিসগুলো এইভাবে কাজ করে এই আর কি। আপনারা যতটুকু পারেন প্র্যাকটিস করেন, আর আপনারা তো মানে করে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন আর কি। আর কোনো জায়গায় যদি আটকান অবশ্যই বলবেন, কেমন? তো ঠিক আছে। আর তো প্রশ্ন থাকলে অবশ্যই ক্লাসে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে অবশ্যই জিজ্ঞেস করবেন এই আর কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।